আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। কোডার্স হ্যাভেন আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরাজ হোসেন আজকে আপনাদের সাথে আছি। আজকে আবার আমরা আহ, আগের টিউটোরিয়ালের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। যেমন অনেকের কোয়েশ্চেন ছিল, অনেকের একটা প্রবলেম দেখলাম, এটা প্রায় সবারই হচ্ছে। সেটা হচ্ছে ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন অনেকেই, বাট সেই অ্যাকাউন্টটা দুই একদিন পরে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, আপনারা লগ ইন করতে পারছেন না, বা এই ধরনের কিছু সমস্যা। অ্যাকচুয়ালি রিসেন্টলি ক্লিক ব্যাংক তো অ্যাকচুয়ালি আগে থেকেই বাংলাদেশকে সাপোর্ট করে না, বা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলা যায় না। বাট তারপর আমরা ইউএসের ঠিকানা দিয়ে খুললে সেটা দিয়ে আমরা কাজ করে আর্ন করতে পেরেছিলাম। বাট এখন যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন, তাদের আইপিগুলো ট্র্যাক করে তারা সমস্ত অ্যাকাউন্টগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছেন। তো সেই কারণে সবার সেম প্রবলেমটা হচ্ছে, অর্থাৎ আপনারা আপনাদের আইডিতে লগ ইন করতে পারছেন না। অর্থাৎ তারা যখন অ্যাকাউন্টটা রিভিউ করে, তখন যখন দেখে এটা বাংলাদেশের আইপি থেকে বা বাংলাদেশের আইপি দিয়ে খোলা, বা বাংলাদেশ থেকে যখন অ্যাকাউন্ট ওপেন হয়েছে তখন তারা সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। দ্যাটস ওয়াই আপনারা সেটাতে লগ ইন করতে পারছেন না। তো ইনশাল্লাহ আজকে আমি চেষ্টা করবো তার একটা সুন্দর একটা সমাধান দেওয়ার জন্য। আশা করি আজকে থেকে আপনারা কাজ শুরু করতে পারবেন। ওকে, সো এখন আপনাকে আইপি চেঞ্জ করে কাজ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা প্রথমেই। আইপি চেঞ্জ করে কাজ করতে হবে। তো আইপি চেঞ্জ করার জন্য অনেকগুলো ওয়ে আছে, তার ভিতরে আমি কয়েকটা ওয়ে আপনাদেরকে দেখাবো। যেমন প্রথম নাম্বার ওয়ে হচ্ছে, আপনি নিউ আইপি নাও ডট কম নামের এই ওয়েবসাইটে আসবেন। নিউ আইপি নাও, NEW IP নাও, নিউ আইপি নাও এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে এখান থেকে এই যে দেখেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, বা এখান থেকে অনেকগুলো কান্ট্রির নাম দেওয়া আছে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে পেনসিলভেনিয়া, ইউনাইটেড স্টেটস বা এই ধরনের যেটা থাকবে, ইউএস এর রিলেটেড যে আইপিটা থাকবে সেটা সিলেক্ট করবেন। ইউএস রিলেটেড যে আইপিটা থাকবে অবশ্যই সেটা সিলেক্ট করবেন। আচ্ছা, আমি যদি আবার ব্যাকে যাই, তাহলে দেখেন এখানে এই যে যেটা আছে এটাও সিলেক্ট করতে পারেন, এটাও সিলেক্ট করতে পারেন। এগুলো সব হচ্ছে আপনার ইউএস এর রিলেটেড। তো তো আমরা যেগুলো ইউএস এর রিলেটেড ওইগুলোই আমরা মূলত, তবে অবশ্যই ফ্রি হতে হবে, যেহেতু আমরা প্রিমিয়াম ইউজ করছি না, অবশ্যই ফ্রি হতে হবে। ওকে, তো আমরা প্রথমটাই সিলেক্ট করলাম। ওকে, আমরা সাথে সাথে গুগলে চলে আসলাম। এবার আমাদেরকে যা করতে হবে, আমরা এখানে এখন আমাদের আইপিটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে লিখব clickbank.com। আমরা এখানে clickbank.com লিখে এন্টার করব। দেন ক্লিকব্যাংকটা ইউএস আইপি দিয়ে এখন লোড হচ্ছে। অলরেডি চলে আসছে। এখন আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে আগে আমি যে প্রসেসটা দেখিয়েছিলাম ওই প্রসেসে আপনারা এখন এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যেমন ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, আপনারা একটু স্লো করতে পারে। আচ্ছা, এইভাবে যদি প্রবলেম করে, যদি এটা দিয়ে যদি এভাবে প্রবলেম করে, তাহলে আমরা আরও কিছু পথ আছে। অনেকের হয়তো এভাবে প্রবলেমটা করবে যে আপনি যখন নিউ আইপি না ওয়েবসাইটে ইউজ করবেন, এটা আবার অনেক সময় অনেকের পিসিতে সাপোর্ট করে না। যদি সাপোর্ট করে তো ভালো, যদি না করে তাহলে যারা গুগল ক্রোম ইউজ করেন তারা এখানে আসবেন। এখান থেকে মোর টুলসে আসবেন, এখান থেকে এক্সটেনশনে যাবেন। যদি নিউ আইপি নাও কাজ না করে আমরা অন্য একটা মেথডে কাজ করতে পারি, এবং কি মেথডে আমরা আবার আইপি চেঞ্জ করতে পারি, এখন আমি সেটাই দেখাচ্ছি। তো আমরা এখানে আসব, অর্থাৎ আমরা মেনুতে আসব। মেনু থেকে আমরা এখান থেকে মোর টুলস থেকে আমরা যাব এক্সটেনশনস, এখানে যাব। এবার আমরা সরাসরি এখান থেকে আমরা গেট মোর এক্সটেনশনে ক্লিক দেব। ওকে, এবার আমরা এখানে লিখব এবার আমরা এখানে লিখব ব্যাটারনেট, BETTERNET। এই যে ব্যাটারনেট, এভাবে লিখলেই চলে আসবে। লিখে আপনি এটার উপরে ক্লিক দিবেন, এখন আপনাকে সেটা লোড করে দেখাবে। এই যে আনলিমিটেড ফ্রি ভিপিএন ব্যাটারনেট, এটাকে আপনারা অ্যাড টু ক্রোমে দিয়ে, যেহেতু এটা আমার এখানে এখন বর্তমানে ইনস্টল করা আছে সেই কারণে এটা এমন দেখাচ্ছে। আপনাদের ওখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, আপনারা এটাতে ক্লিক দিয়ে একটু অপেক্ষা করবেন, দেখবেন এটা ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে। হয়ে যাওয়ার পরে এটা তখন আর একটু ক্রোম লেখা দেখাবে না, এটা তখন রেইটিড দেখাবে। তো
তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট যদি এটাকে অ্যাক্টিভ করবো, ইনেবল করবো, এটা এখন ডিজেবল অবস্থায় আছে, আমি ইনেবল করবো। দেন আমি ইনেবল করলাম, এই যে নিউ ব্যাকগ্রাউন্ড অ্যাপ অ্যাডেড, এই যে এটা অলরেডি এখানে শো করছে, এই যে আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এবং এবার আপনি আইপিটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে কানেক্টে ক্লিক দিবেন। আশা করি বুঝতে পারছেন, এই যে অলরেডি ইউনাইটেড স্টেটস থেকে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা কানেক্টে ক্লিক দিব, দ্যাটস ইট। এবার আপনারা কোথায় যাবেন বুঝতেই পারছেন, ক্লিক ব্যাংকে গিয়ে আপনারা ইজি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এখান থেকে। এই যে আমরা চলে আসলাম, এবার এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে আসবো। এখন কিন্তু আমরা ইউএস আইপি দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খুলছে, আশা করি এই অবস্থায় যারা করবেন তাদের আগের মতো প্রবলেমটা হবে না। এখন আপনি এখানে অবশ্যই ইউএস দিবেন, তারপর হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, তারপর হচ্ছে অবশ্যই সেগুলো আমি এগুলো হচ্ছে ফেক নেম জেনারেটর থেকে দিবেন, অর্থাৎ অ্যাড্রেসগুলো ফেক নেম জেনারেটর থেকে ইউএস অ্যাড্রেস দিবেন, যেভাবে আগের টিউটোরিয়ালে আমি আমার প্রথম নাম্বার টিউটোরিয়াল দেখেছিলাম ওভাবেই দিবেন। তারপর হচ্ছে আপনার সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ইত্যাদি এগুলো দিয়ে দিবেন। দেন আপনার নিকনেম, আপনার পাসওয়ার্ড, আপনার পেই নেম অর্থাৎ যেই নামে আপনি টাকাটা পাবেন, অর্থাৎ আপনার যেটা যেই নামে আপনার মাস্টার কার্ড হবে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওই নামটা আপনি এখানে বসাবেন। তারপর হচ্ছে আপনি এই যে দেখেন এটাকে কিন্তু ক্লিক করা যাচ্ছে না, যখনই আপনি এভাবে ধরে যখন এটাকে নিচের দিকে টান দেবেন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আপনি এখানে ক্লিক দেন, জাস্ট এই ক্যাপচাটা ফিল আপ করেন, সাবমিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন, দেখবেন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাবেন, অর্থাৎ আমাদের যে ফেসবুক গ্রুপ থাকবে অবশ্যই গ্রুপে জানাবেন। আপনি আমাকে কমেন্টে জানালে হয়তো আমি রেসপন্স নাও দিতে পারি, তবে গ্রুপে জানাবেন। আমি এখন যে গ্রুপটা আপনাদেরকে দিয়ে দেবো সেই গ্রুপে সবাই ওই গ্রুপে জয়েন করবেন, যে কোনো কোয়েশ্চেনের জন্য আপনারা ওই গ্রুপে পোস্ট দিবেন যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার ইউর কোয়েশ্চেন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনারা অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন, জাস্ট লগ ইনে ক্লিক দিবেন, এখান থেকে আপনার আইডিটা দিবেন, আইডিটা দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে আই এম নট এ রোবটে ক্লিক দিবেন, আই এম নট এ রোবট এখানে ক্লিক দিবেন। দেন হচ্ছে লগ ইন, আপনি এখানে লগ ইন করবেন। ওকে, দেন আমরা অ্যাকাউন্টে লগ ইন করলাম, দ্যাটস ইট। এই যে আমরা এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, আমরা এখানে লগ ইন করলাম। লগ ইন করার পরে এবার আমি এখানে লগ ইন করার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন যে ভাই আমার যে সেল হচ্ছে আমি কিভাবে ট্র্যাক করব। অ্যাকচুয়ালি ট্র্যাক করার জন্য খুব ইজি কিছু মেথড আছে, অর্থাৎ সেটা আপনাকে ক্লিক ব্যাংকে দিয়ে দিচ্ছে। আপনি যত বেশি প্রমোট করবেন তত আপনার ট্র্যাকিংটা আপনি বেশি দেখতে পারবেন। ট্র্যাকিংটা দেখার জন্য, প্রতিদিনের ট্র্যাকিংটা দেখার জন্য আপনি এই যে এখানে যে আপনার তারিখটা দেখাচ্ছে প্রথম নাম্বার, সেটার উপরে আপনি ক্লিক দিবেন। আমি এটার উপরে ক্লিক দিলাম। এখান থেকে অ্যানালাইটিক্সে চলে যাবেন, এখান থেকে অ্যানালাইটিক্স, ওখান থেকে ক্লিক দেওয়ার পরে ওইখানে ক্লিক দেওয়ার পরে অ্যানালাইটিক্সে চলে আসবেন, অ্যানালাইটিক্স বা এখান থেকে আপনি অ্যাফিলিয়েট, অবশ্যই যেন অ্যাফিলিয়েট সিলেক্ট করা থাকে আপনাকে দেখতে হবে, অবশ্যই যেন এটা অ্যাফিলিয়েট। এখন কিন্তু এটা ভ্যান্ডর সিলেক্ট করা আছে, এটা আমাদের জন্য না, এটা ভ্যান্ডরদের জন্য। অর্থাৎ ভ্যান্ডর হচ্ছে এখানে যারা প্রোডাক্টগুলো দেয়, আমরা যাদের প্রোডাক্ট প্রমোট করছি তারাই হচ্ছে ভ্যান্ডর, আমরা হচ্ছে অ্যাফিলিয়েট, আর যাদের প্রোডাক্ট প্রমোট করছি তারা হচ্ছে ভ্যান্ডর। সো আমরা যেহেতু অ্যাফিলিয়েট, আমাদের ইয়েটা আমরা দেখব, প্রমোশনটা আমরা দেখব। এখানে এই যে এটা হচ্ছে আপনার গ্রাফ, গ্রাফ রিপোর্ট দেখাচ্ছে, অর্থাৎ কী পরিমাণ আজকে কয়টা ক্লিক পড়েছে, কালকে কয়টা ক্লিক পড়েছিল, এভাবে করে প্রতিদিনের ক্লিক রেটটা আপনার দেখাচ্ছে এখানে। দেন হচ্ছে আপনি নিচে আসবেন, এই যে এখানে দেখাচ্ছে আপনি কোন প্রোডাক্টটা প্রমোট করছেন, এখানে দেখাচ্ছে যে ভ্যান্ডর, কোন ভ্যান্ডরের প্রোডাক্ট প্রমোট করছেন, কয়টা আপনি লিঙ্ক বিভিন্ন জায়গায় পোস্ট করেছেন এবং এটা দিয়ে কত টাকা আর্ন হয়েছে, এখানে সমস্ত কিছু দেখা যাবে। তো এখানে প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে, এই যে দেখেন হো পার অর্ডার ফ্রম ইমপ্রেশন, অর্থাৎ আপনার এই জিনিসটাতে কতজনে ক্লিক দিয়েছে, কতজনে কিনেছে, সমস্ত জিনিসগুলো এখানে দেওয়া থাকবে। এবং আপনার যদি কোনো সেল হয় সেটা অবশ্যই আপনি এখানে টোটালে দেখতে পারবেন, এখানে অবশ্যই সেই লিস্টটা দেখা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ট্র্যাক করবেন।
আর কোনো প্রবলেম থাকার কথা নয়। তো আমরা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা দেখলাম, তারপর হচ্ছে আমরা কীভাবে ট্র্যাক করব সেটা দেখিয়ে দিলাম। অর্থাৎ আমরা যখন মার্কেট প্লেসে যাই, মার্কেট প্লেসে যাওয়ার পরে আমরা প্রোডাক্টের প্রমোশন লিঙ্কটা কীভাবে পাই। প্রোডাক্টের প্রমোশন লিঙ্কটা আমরা খুব ইজিলি পেয়ে থাকি। অর্থাৎ আমরা যেই প্রোডাক্টটা প্রমোট করব সেই প্রোডাক্টের উপরে ক্লিক দিলেই, অর্থাৎ সেই প্রোডাক্টের পাশে যে প্রমোট লেখা থাকে, যেমন এখানে এই যে প্রমোট লেখা আছে, আপনি এটাতে ক্লিক দিয়ে আপনি এখান থেকে আচ্ছা, তো আমরা এখানে আসি। এই যে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক দিব। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে এই যে এই লিঙ্কটা হচ্ছে আপনার প্রমোশন লিঙ্ক। আপনি এটা দিয়ে প্রমোট করলে যতবার সেল হবে আপনি ততবার কমিশন পাবেন। এটা হচ্ছে মেইনলি ফ্যাক্টর, এটা হচ্ছে মেইন বিষয়। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আর কোনো কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই গ্রুপে জানাবেন, আমি সেটা নিয়ে টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। আর যদি দেখা যায় টিউটোরিয়াল বানানো ছাড়া অ্যান্সার দিলেই হবে, তাহলে অবশ্যই আমি ওখানে সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো। আর যদি দেখি যে না, এটা নিয়ে কোনো টিউটোরিয়াল বানাতে হবে, তাহলে আমি খুব দ্রুত টিউটোরিয়াল বানাবো। আর অবশ্যই সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল দেওয়ার জন্য বিভিন্ন বিষয়ের উপরে। আর আমি এমন টিউটোরিয়াল দিব যেগুলো কোনো কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। আমি যা যা দেখাবো, যা দিব, এগুলো যদি আপনারা ফলো করেন, আপনি অবশ্যই 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 আর্নিং করতে পারবেন। এটা একেবারে গ্যারান্টেড। অর্থাৎ আপনি যদি ফলো করেন, লেগে থাকেন, ধৈর্য ধরেন, আপনি যদি কাজ করতে থাকেন, তাহলে যে আপনি আর্ন করবেন তার গ্যারান্টি আছে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমি যা দেখাবো সেটা রেগুলার প্র্যাকটিস করতে হবে, আরও নতুন বিষয় শিখতে হবে, এবং কিছু না বুঝলে সেটা আমাকে জানাতে হবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ এখানে একদিনের বিষয় না, বাট একটা সময় যখন আপনার আর্নিংয়ের জায়গাটা যখন একবার ঘুরে যাবে, তখন আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আপনি তখন ঘরে বসে খুব স্মার্ট ভালো একটা আয় করতে পারবেন। সো আজকে এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত। আশা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।